সময়টা সাকিব আল হাসানের জন্য খুব একটা ভালো যাচ্ছে না। ব্যাটে বা বলে ছন্দে নেই বেশ কিছুটা দিন ধরে। রাজনীতিতে জড়িয়ে নামের পাশে থাকা বিতর্ককে উস্কে দিয়েছিলেন আরও কিছুটা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও ছিলেন নিশ্চুপ। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর হারিয়েছেন সংসদ সদস্যের পদ, হয়েছেন হত্যা মামলার আসামি। এত সব চাপ নিয়ে বাংলাদেশের জার্সি চাপিয়ে খেলেছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। প্রথম টেস্টে জয়ের দিনে 3 উইকেট নিয়ে রেখেছেন বড় ভূমিকা। আর সিরিজ জয়ের দিনে ব্যাট হাতে করলেন 21 রান। তার ব্যাট থেকেই আসে পাকিস্তানকে হারানোর ক্ষণ। ম্যাচ জয়ের পর বিগত 2 মাসের মধ্যে প্রথমবার ফেসবুকে পোস্ট করেছেন সাকিব আল হাসান। কোনো রাজনৈতিক কিংবা বিজ্ঞাপনী প্রচারণা নয়, নিজেদের ট্রফি হাতে উদযাপনের ক্ষণ ফেসবুকে পোস্ট করে লিখেছেন আলহামদুলিল্লাহ। স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাতে বাংলা ও ইংরেজি 2 ভাষাই ব্যবহার করেছেন সাকিব আল হাসান। পোস্ট দেওয়ার মাত্র 30 মিনিটের মধ্যেই প্রায় 1.25 লাখ রিয়াকশন, 16,000-এর বেশি মন্তব্যে অভিনন্দনে সিক্ত হয়েছেন সাকিব। সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিমাণ আরও বেড়েছে। ভক্তদের মন্তব্যে অবশ্য অভিনন্দন বার্তার পাশাপাশি ছিল ক্ষমা চাওয়ার আহ্বান। এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের, চলে যাবেন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে। প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু জানিয়েছিলেন সাকিব দেশের হয়ে সবকটি টেস্টেই অংশ নেবেন। সেক্ষেত্রে বাংলাদেশের জার্সিতে 19 তারিখ থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে সিরিজে দেখা যাবে সাকিব আল হাসানকে।